আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। তো অনেকে আছে ঘরে বসে ক্যাট শিখতে চাচ্ছেন তাদের জন্য। তো আমি একটা ক্যাট নিয়ে আসছি, অপটিটেক্স সফটওয়্যার। তো আমি একটা বেসিক টি শার্ট প্যাটার্ন করব, তো সবাই দেখবেন। দেখেন, এটা আমার অপটিটেক্স সফটওয়্যার। প্রথমে আমি একটা বক্স নিলাম। তো এখন আমি মেজারমেন্ট নেব, কি নেব দেখবেন। প্রথমে এইটা কি পার্ট নাম লিখলাম, ব্যাক পার্ট। আর আমার মাউসের আইকনটা কোথায় কোথায় যায় একটু ফলো করবেন, তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। তো আমি মেজারমেন্ট লইলাম। দেখেন আমি কি নেব, লেন্থ কত, 74। আমি এলসেস করতে আসি, তো আমি দিলাম লেন্থ 74। তো তারপর কি নেবেন, চেস্ট। আমি মেজারমেন্ট চলে গেলাম। দেখেন আমি 74, এই যে চেস্ট যেটা আমি নেব সেটা লাল মার্ক করে দেব, আর যেটা আপনি নেব না সেটা তো থাকবো। তো আমি এখন চেস্ট নেব উইথ। দেন উইথে কত, 54। তো আমি করে দিলাম। তো দেখেন আমি চেস্ট 27 দিলাম। তারপর একটা বক্স চলে আসলো। বক্সের কালারটার জন্য আপনার বুঝতে একটু অসুবিধা হবে, কালারটা আমি চেঞ্জ করে দিছি। অবশ্যই এই যে প্রবলেমগুলো, এই যে কালার যেটা, এগুলো আপনাদের প্রয়োজন হবে, কারণ হয়তো সময় বেশি লাগবে দেখে ভাবতে আছেন যে অনেক সময় নিতে আছে। তো এই কালারগুলো, এইসব প্রবলেমগুলো যখন আপনি কাজ করবেন তখন আপনি ফেস করবেন। তো এখানে দেখেন আমি কোন কালারটা নিচ্ছি। তো এই যে এখানে সব সেটিংয়ের ভিতরে জেনারেল, পিস সব কালার আছে। তো দেখেন আমি কিভাবে চেঞ্জ করতে আসি। তো আপনার নতুন অবস্থায় লাগবে না, পরে আপনারা যখন আস্তে আস্তে কাজ করবেন তখন এগুলো প্রয়োজন পড়ব। তো যে একটু খেয়াল রাখবেন আমি কোথায় কোথায় যাই। এই যে দেখেন চলে আসছে। তো এখন আমি কি লইলাম দেখছেন, একটা এই দেখেন অ্যাড পয়েন্ট লইলাম, এখানে ক্লিক করলাম। এখন আপনি কি নেবেন, এই যে আপনি মেজারমেন্ট চলে যান, ব্যাক নেক ড্রপ নেবেন। হ্যাঁ, ব্যাক নেক ড্রপ কত, এই যে 2.5। ওকে, এই যে 2.5 হাইলাইট করে দিলাম। এই যে উপরে ঘরে মাইনাস দিয়ে 2 দেবেন, ওখানে গ্রেডিং পয়েন্ট দিয়ে দেবেন, ওই পয়েন্টটা মোটা হয়ে যাবে এবং কি লেখাটা শো করবো। এই যে দেখেন 2.5, তো লেখাটা তাও বোঝা যাচ্ছে না, অন্য কালার। তো আমি এটা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক কালার করে দিলে আপনি এই লেখাগুলো বুঝবেন। তো দেখেন ফিল্টার না হয় নাই, তো এটা না, দেখেন ব্যাকগ্রাউন্ড, কারণ দ্রুত সময় এগুলো পাওয়া যায় না, বুঝছেন, সমস্যা তো এটাই। তো আবার করলাম, একটু সময় লাগতে আছে। তো আপনি যখন সমস্যাগুলো ফেস করবেন, যে পিস, তো ব্যাক পার্ট না, আমার নিতে হবে ব্যাক পার্ট। তো আমি অন্যটা নিয়েছি, নতুন পার্ট। দেখেন এই যে এটা না, এই যে এটা চেঞ্জ করতে হবে, ব্যাক পার্ট। এই যে ব্যাগে এখন চলে আসছে, দেখছেন এখন সুন্দরভাবে দেখা যায়। পিসের কালারটা একটু ডিপ করে দিচ্ছি যাতে আর একটু বোঝা যায়। তো এটা মনোযোগ দিয়ে দেবেন। আপনার এটা ভাববেন না যে আমি সময় বেশি নিচ্ছি তাই, কিন্তু এগুলা অনেক সময় আপনি সমস্যা ফেস করলে তখন এগুলো আপনার কাজে লাগবে। এই যে ডিপ হয়ে গেছে। তো দেখেন 2.5, এখন আবার পয়েন্টে ক্লিক করলাম। দেখেন এখন নেবেন নেক উইথ কত, এই যে উপরে এটা নেক উইথ কত, আপনি 2 নম্বরে 20। তো 20-এর অর্ধেক দেবেন, যেহেতু আপনি প্যারেন্টটা হাফ করতে আছেন 10। এটার মাইনাস দেবেন, এটা ডাইরেক্ট 10 দেওয়া, গ্রেডিং পয়েন্ট দেওয়া আছে। ওকে, এই যে 10, ঠিক আছে। আবার নেবেন, এখন কি নেবেন, শোল্ডার টু শোল্ডার। আমি যেগুলো লাল করে দিচ্ছি এগুলো আপনার বোঝার সুবিধার ক্ষেত্রে দিচ্ছি, ঠিক আছে, অন্য কোনো কারণ না, যাতে আপনি বুঝেন যে এইটা নিচ্ছি। তাহলে আমি কত, শোল্ডার টু শোল্ডার কত দেখলাম, দেখেন 45। আপনি ক্যালকুলেটর নিয়ে নেবেন, যে 22.5, ঠিক আছে। ওকে, তো এখন আর কি নেব, আর্মুল স্টেট। হ্যাঁ, এখন দেখেন আর্মুল কত আছে, আর্মুল কোথায় একটু খুঁজে বের করতে হবে। দেখেন, তো এই যে আর্মুল নিচে যে দেখেন, এই যে আর্মুল স্টেট 23। তো
তো আপনি এই যে এখানে 23 দেবেন, 23। তো এই যে 23 বসাই দিছি, গ্রেডিং দেওয়া আছে, এই যে চলে আসছে। তো এখানে আরেকটা অপশন আছে, তো সেটা দেওয়া থাকে না মেজারমেন্টে। আপনি শোল্ডার স্লোপ অপশনটা নেই এখানে, তো এটা আপনারা দিয়ে নেবেন। এগুলা বেসিক টি শার্টের জন্য, মেন্সের টি শার্টের জন্য 4-5 সিএম হয়, 4.5-5 এর ভিতরেই হয়, 4 থেকে 5 এর ভিতরেই হয়, এখানে নাই। তো এখানে এটা আপনি দিয়ে দেবেন। তো আমি আইকনটা চেঞ্জ করলাম, আপনি নেবেন অ্যাড পয়েন্ট নিয়ে এই আইকনে ক্লিক করবেন। তারপর দেখেন আপনি 4 দিলেন, আমি দিলাম 4, ঠিক আছে। এই যে 4 দেখেন চলে আসছে। এখন এই 4টা আপনি এই আরমুলে বাড়াই দিতে হবে, হ্যাঁ, কারণ এটা তো এই পয়েন্ট থেকে আরমুলে মাপ হবে। তো এই যে এটা এই সাইড যেটা দিয়েছি এই সাইডটা নিচে নামাই দিতে হবে, তাহলে আপনার এই যে 27, তাহলে ওই মাথার থেকে আমি 27 দিলাম। তো আমার এই পয়েন্ট, তো আমার আইকন নেওয়ার কাজ শেষ। তো এই যে আমি ডিলিট করে দিলাম এই পয়েন্টগুলো। তো এখন আমি নিলাম, আর একটা আইকন লব, দাগগুলোটাই না। তো দেখেন এখন আমি লব মুভ একটা পয়েন্ট আছে, এই যে দেখেন মাউস কোথায় নিচ্ছি। তো এটা নাম্বারেও আসে, এই যে ডাইরেক্ট দেখেন এম-এ টিপ দিলে চলে আসবো। তো আমি নিচ্ছি, এবার শিফটে টিপ দেবেন, শিফট চাপ দিয়া আস্তে করে এটা শিফট দিয়ে দেবেন। হ্যাঁ, যে লেখা উঠছে আমি কি দিয়া চাপ দিছি, অনেক সময় দেখা গেছে আমি কি ধরছি এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি এইভাবে ওটা এমনভাবে করে দিচ্ছি যাতে আমি কোনটা চাপ দিচ্ছি সেটাও আপনি বুঝতে পারবেন যে আমি এই সময় এই জিনিসটা আমি চাপ দিছি, ঠিক আছে। তো আপনারা জিনিসগুলো মনোযোগ দিয়া দেখবেন, প্রথমবার দেখবেন, পরে আস্তে আস্তে কাজ করবেন, কোনো সমস্যা নাই। আর প্রবলেম হলে আমার এই ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবো, প্রবলেম হলে ফোন দেবেন, ঠিক আছে। তো আস্তে করে এই শেপগুলো নিজের আইডিয়া মতো দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি নেক উইথ ড্রপ এগুলোর মাপ থাকলে আবার শেপ এটা আপনার মতো আপনি দেবেন। তো দেখেন আমি দিচ্ছি, এই যে তো মাঝে একটা অ্যাক্রস ব্যাগের একটা মাপ আছে, অ্যাক্রস ব্যাগ ফ্রন্টের একটা মাপ আছে, আমি এটা এখান থেকে দিই নাই। তো এটা আপনার আগে সমস্যা না, এটা পরে দিলেও হয়। এখানে আপনি মাপ আছে, এই যে আমি এখন দিব, দেখবেন। তো এনে আমি সেভ দিলাম, আপনি সেভ দিয়ে নেবেন। তো আমি সেভ দিয়ে নিলাম, কারণ কারেন্ট গেলে বন্ধ হয়ে গেলে আপনার সব কষ্ট বিফলে যাবে। হ্যাঁ, তো এই জন্য আপনি বারবার সেভ দেবেন যাতে কষ্টটা বারবার করা না লাগে। তো দেখেন এই যে অ্যাক্রস ব্যাক ফ্রন্ট কোথায়, এই যে দেখেন মেডেল, এই যে ব্যাক ফ্রন্ট মেডেল আরমুল, এই যে ফ্রন্টে 41, ব্যাগে 42, ঠিক আছে। তো আমি ফ্রন্টে নেব। তো দেখেন এই যে একদম মাঝখানে একটা পয়েন্ট করে নেবেন। তো এই পয়েন্টটা নেবেন, এই যে আপনি মুভ লইয়া ডাইরেক্ট পয়েন্ট করে দেওয়া হয় আপনার, যে ওকে এই পাশের পয়েন্টে ডিলিট করে দেয়, নাহলে পয়েন্ট হয়ে যায় বেশি। তো এই পয়েন্টটা আপনার বোঝা যায় না, তো এটার আপনি কি বোল্ড করে দেবেন, বোল্ড মানে পয়েন্ট করে দেবেন একটা। তো দেখেন এই পয়েন্টটা আমি বোল্ড করে দিলাম, দেখছেন যে এখন পয়েন্টটা বোঝা যায়, ঠিক আছে। তো এই পয়েন্টটা আসবো, এই পয়েন্টের পর ডাবল ক্লিক দিলে এই পয়েন্টটা চলে আসবে, ঠিক আছে। তো এখন দেখেন 21 দেবেন 42। তো দেখেন কত আছে, তো এই পয়েন্টটা ডিলিট করে দিলাম। তবে এই শেপগুলো আপনি আস্তে আস্তে ঠিক করে দেবেন। তো এখানে লাগে 42, তো আমার এনে কম আছে, যে আমি বাড়াই দিলাম, না সরি বেশি আছে পয়েন্ট। তো দেখেন কত আছে, তো এই শেপগুলো আস্তে আস্তে করে আপনি ঠিক করে দেবেন, যে আপনার মতো করে, যাতে আপনি দেখতে ঠিক সুন্দর লাগে। আর লেডিসের জন্য ডিপ করে দেবেন, এমন কার্ভ একটু ডিপ থাকে লেডিসের জন্য। তো করে দিচ্ছি।
পরবর্তীতে আমি আরও ভিডিও দেব, আপনারা দেখবেন। আর ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কতটা আমি একদম পুরো পার্ট টু পার্ট বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি কোথা থেকে কোথায় যাই, মাউসটা ফলো করবেন এবং নিচেও লেখা ওঠে। আমি যদি কোনো কিবোর্ডে টিপ দিই তাহলে নিচে লেখা পাবেন। আমি ব্যাক পার্ট ফরম পার্টের নামটা চেঞ্জ করে দিলাম, ওইটা ব্যাক পার্ট, একটা ফরম পার্ট থাকবো। তো এখানে আসবো, দেখেন এই যে এটা উপরে টান দেন তো পেয়ে যাবেন। তো ফরম পার্ট এই দেখেন, তো ব্যাক পার্ট ফরম পার্ট হয়ে গেছে, এখন বাকি আছে শুধু স্লিপ। হ্যাঁ, তো দেখেন যেগুলো আমি লাল করে দিয়েছি এগুলো আমি নিয়ে নিচ্ছি। তো দেখেন দাগটা এখন আমি নেবো কি ফরওয়ার্ড নেক ড্রপ। ফরওয়ার্ড নেক ড্রপ তো দেখেন কত ফরওয়ার্ড নেক ড্রপ ওখানে আছে 11। তো আমি এবার শিপ মুভ পয়েন্ট লইবেন, এই যে আইকন এটা নেবেন, নিয়ে শিপ চাপ দিয়ে ধরে আপনি শেপটা দিয়ে দেবেন। শিপ চাপ না দিলে এই আপনার কার্ভ হবে না, কার্ভ হওয়ার জন্য তাহলে আপনি তখন আবার অন্য একটা পয়েন্ট ব্যবহার করতে হবে। তার এই শেপটা একটু আপনি ধরে তুলে দেবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো দেখেন আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট শেষ। তো দাগগুলো ডিলিট করে দিই, টিপ দিয়ে ডিলিট করে দেবেন, ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার এগুলো রাননেক আছে, বিনেক আছে। তো আমি বিনেক কাজ করি না, আমি রাননেক করছি। এই যে এখন কী লাবো, এখন আমি তো এটা ওকে। এই যে এটা আপনি তুলে দিলাম। এই যে দেখেন ব্যাগটা তো বড়, তো ব্যাগটা থাকে একটু বড়, ফ্রন্টে সাথে হাফসিয়াম বড় থাকে। তো শেপগুলো আপনারা একটু সুন্দর করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন টিপ দিয়ে রাখবেন, তাহলে আপনারা ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আর কোনো প্রবলেম ফেস করলে আমার নাম্বার দেওয়া থাকবো, নাম্বারে ফোন দেবেন। তো যে প্রবলেম ফেস করবেন আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। আমি চাই আপনারা দেখে কিছু করতে পারেন, ঠিক আছে? কারণ অনেকে শিখতে পারে না, সময় পায় না, বিভিন্নই। তো এই ভিডিওগুলো দিলে বাসায় বইয়া অনেক কিছু শিখতে পারবেন। আমি চাই আপনারা কাজ শিখেন, কাজ শিখতে পারলে চাকরি নিতে পারবেন। আর আপনি পুরোপুরি প্যাটার্ন শিখতে পারলে আপনার 50-60,000 70,000 টাকা স্যালারি এমনি এমনি হয়ে যাবে। আর আমি তো আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কী লাবো, ব্যাক পারফরমেন্স শেষ, স্লিপ। তো স্লিপ কী নেবেন দেখেন, স্লিপ আপনার প্রথমে নেবেন স্লিপ লেন্থ, নামটা দিলাম। তো তারপরে মেজারমেন্ট লইলাম, তারপর লব আমি স্লিপ লেন্থ কোথায়, এই যে স্লিপ লেন্থ নিচে। তো দেখেন এই যে ফরম নেক ড্রপ দুইটা, একটা 15 একটা 11। আমি ভিনেক লইছি না, তাই রান নেক, তো আমি 11 নিচে, আর ভিনেক নিলে 15 নিতাম। তো দেখেন স্লিপ লেন্থ, এই যে স্লিপ লেন্থ কোথায়, এই যে 22, স্লিপ লেন্থ হচ্ছে 22। তো লাল করে দিলাম, দেখেন আমি 22 নিলাম। তারপর স্লিপ উইথ, মানে বাইসিপ লেখা আছে দেখবেন, বাইসিপ থেকে উইথ থেকে দুটোটা দেওয়া আছে 20। তো আমি 20 নিলাম, দেখেন 20। তো ওকে করলাম, হয়ে গেল একটা বক্স। দেখেন এখন নিব স্লিপ ওপেনিং।
তো ওপেনিং নেওয়ার পর দেখেন কত স্লিপ ওপেনিং কত 19, দেন বটম স্লিপ, তার মানে বটম স্লিপ এটাই আপনার ওপেনিং। ঠিক আছে, একবার এক শিটের ভিতরে এক রকমের দেয়, তো যার কারণে অনেকে বুঝতে কষ্ট হয়, কিন্তু ওই হাউ টু মেজারমেন্ট দেখবেন তাহলে পেয়ে যাবেন নাম্বারে। তো দেখেন আমি ওপেনিং দেব 19 -19, তো গ্রেডিং দিয়ে দিলাম। তো দেখেন ওকে, এখন আমি এই পয়েন্টটা ডিলিট করে দেব, তবে এটা ডিলিট করে দেব। এখন আমি কি নেব, মুভ পয়েন্ট নেব। দেখেন মুভ, তারপর ধরে যে শেপ দিয়ে দেবো। দেখেন শেপ হয় নাই, তার মানে আমি শিফটে চাপ দিই না, যার কারণে শেপটা হয় নাই। তো এই দেখেন এই যে শেপ, এই যে শেপ, হ্যাঁ শেপ দিলাম। তো শেপগুলো একদম এইভাবে আপনি করবেন। তো দেখেন এখন আপনি আর্মুলের সাথে আর্মুলের পয়েন্ট আমি গ্রেডিং পয়েন্ট তুলে দিলাম। দেখেন তুলে দিলে আসে না, এখানে ডাবল ক্লিক করবেন পয়েন্টের উপরে, তাহলে চলে আসবে, চলে আসছে বুঝছেন। এখন এখানে কত আছে দেখেন, লেখাটা বোঝা যায় না কালারের জন্য, তো এটারও বোঝা যায় না, আমি কালারটা চেঞ্জ করে দেব লেখার। দেখেন এই যে টোলস, তারপরে দেখেন কোথার থেকে কোথায় যায়, পিস, এই যে পিস, দেখেন স্লিপেরটা চেঞ্জ করে দিলাম, কালো চলে আসছে। তারপরে ফর্ম পার্টটাও চেঞ্জ করে দেব। তারপর এই পয়েন্টটা নেবেন। এখন দেখেন এই আর্মুলের সাথে মিলাইতে হবে আপনার। দেখেন এটার থেকে এই পয়েন্টে টিপ দেবেন, দেওয়ার পর এই যে দেখেন এই যে এটা 0 করে দেবেন। আমার লেন্থের ঘরে বাড়াইতে হবে, দেখেন তীর চিহ্ন দেওয়া আছে। তো দেখেন কত আছে 25, তো শেপ দিলাম, আরও লাগবে তাহলে 25, তো আমার এখানে লাগবো কত 26 কত জানি, তার মানে এটা আমার আরও 1.5 cm নামাইতে হবে। 1.5 cm নামাইলে দেখি ফরন্টে, তো দেখেন এখানে কত 26.68, তো এটা কালারটা চেঞ্জ করে দেই। দেখেন দেখা যায় 26.25, তার মানে আমার এখনও 1.5 cm নামাইতে হবে। তো এই যে দেখেন কোন শেপ লইছি আমি এখানে দইরা, দেখেন এটা 0, তারপর এটা আমি ডাইরেক্ট কত দিছি 1 cm দিলাম, আরও লাগবো। তো আপনারা এইভাবেই কাজ করবেন, সমস্যা টুকটাক যেগুলো এগুলো কারেকশন এইভাবেই করতে হবে। কারণ দেখেন কত হয়েছে 26.42, এখন আমি জাস্ট শেপটা একটু শেপ দিয়ে দেবো, মুভ পয়েন্ট এটা একটু নামাইয়া শেপটা কাট করে দেই। তো মোটামুটি এটা ইতে আসছে। তো স্লিপটা ফুল করে নেব, তারপরে ফুল করে যে প্রবলেম ওগুলা তো ভাই আমার কাজে যদি কোনো জায়গায় একটু ভুল ভ্রান্তি পান তো বলবেন, কমেন্টস করে জানাবেন। আর সবার মতো তো আমি ভিডিও বানাইতে পারি না, তাই হয়তো কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে ই করে নেবেন। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাইকে অনুরোধ করছি। দেখেন আমি কি ভিডিওটা টানবেন না, হ্যাঁ টানলেই দেখেন এই যে আমি যে কাজগুলো করছি এগুলো বলে আপনি দেখতে পাবেন না, কারণ যদি আপনি স্কাইপ করেন তাহলে আর এগুলো দেখা যাবে না। ঠিক আছে, অনেকগুলো মিস হয়ে যাবে, আর আপনি পুরাটা যখন না দেখতে পারবেন তখন আপনি একুরেটভাবে পারবেন না। ঠিক আছে, তো দেখেন এখন আমার তেলে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট স্লিপ শেষ। তো এখন কি করব আমি, তো সুইং অ্যালাউন্স আপনি ফিনিশ করেন, এখন আপনি সুইং অ্যালাউন্স দিতে হবে না। এই দেখেন আমি সুইং অ্যালাউন্স নিচ্ছি, কি দেন অ্যাড সিম অ্যালাউন্স, দেখেন এখানে দইরা আমি সব 1 cm দেব, 1
দেখেন। তারপরে হ্যাম দেব 2 সিএম ক্লোজ, তারপর 2 সিএম দেখেন। এই যে এখানে হ্যামের একটা চিহ্ন আছে অ্যাঙ্গেল, তো অ্যাপ্লাই দেবেন, দেখবেন যেটা বাঁকা হবে সেটা, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন আছে, তো দেখেন এখন আমি নেকে দেবেন 75 মিলি 75.75, আর তারপরে ধরে শোল্ডার আর আপনি এগুলোর ভিতরে দেবেন ক্লোজ। এখান থেকে ধরে আর্মহোলে শোল্ডার আর্মহোল এক্সিয়াম, তারপরে চেস্ট বটম এদিকে এক্সিয়াম দেবেন। হ্যামে বডি হ্যামে দেবেন 2 সিএম, দেবেন 2 সিএম। তারপর সেম ফর্মটাও তাই, এটা না ভুল হয়েছে, দেখেন 75। এখান থেকে আমি একদম বটম পর্যন্ত যেহেতু এক্সিয়াম এই পর্যন্ত ধরবেন, দেখেন এক্সিয়াম। হ্যামে দেবো 2 সিএম, ঠিক আছে 2, ওকে। তো প্যারেন্ট আমি ফুল করবো, মানে প্যারেন্ট হাফ আছে ফোল্ড করে দেবো, দেখেন। ওটা আমি কিবোর্ডে দেখেন কোনটা নেবেন ফোল্ড করতে, এই যে দেখেন সেট হাফ পিস, দেখেন। তো এটাও করে দিলাম, তো দেখেন এখানে এখন নেকের শেপটা একটু কিরম জানি লাগে, তো এই শেপটা একটু ঠিক করতে হবে। দেন মুভ পয়েন্ট নেবেন, লইয়া দেখেন এরকম আপনি শেপগুলো একটু দেখে কাজ করে দেবেন, দেখবেন বেশি না হালকা পাতলা কাজ করলে আপনার লুকিংটা সুন্দর আসবে। তো দেখেন আমার ফর্ম পার্ট। তো ভাই দেখেন আমার প্যাটার্ন ক্লিয়ার। তো এখন এই সুইং আলাসটা যদি আপনি ভিতরে আনতে চান তাও পারবেন, F5 টিপ দেবেন, আমি দেন চলে আসবো, F3 দিচ্ছি কাজ হয় না, দেন F5, হ্যাঁ F5-এর ভিতরে আবার বাইরে, F5 দিলে বের হবে, মানে বাইরে ভিতরে, ঠিক আছে। তো সেভ, তারপর দেখেন ভাই, তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, দেখা আশা করি আপনি উপকারে আসবো, কারণ সবাই এভাবে পার্ট টু পার্ট বুঝিয়ে দেব না, ঠিক আছে। আমি অনেকের ভিডিও দেখছি কিন্তু ডাইরেক্ট দেখাই দিচ্ছে সে কোথা থেকে কোথায় যায় এগুলো বোঝা যায় না। তো এখানে দেখেন এই যে হাউ টু মেজারমেন্ট আছে নাম্বারের সাথে, এই যে A1 D1 D3 D4 D8 B1 এগুলোর সাথে মিলাইবেন, এগুলা মিলাইলে সুন্দর মিলে যাবে, ঠিক আছে। তখন আপনার কোনো জায়গায় প্রবলেম হলে যে চেস্ট কোনটা লেন্থ কোনটা বোঝেন না অনেকে, তো এগুলো পেয়ে যাবেন। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, কথা হবে।